ঠাকুর মুসলমানদের আপনজন বলে মনে করেছেন, কিন্তু সেই মুসলমানরা বাংলাদেশে যখন অত্যাচার শুরু করেছিল, সেই মুসলমানদের অত্যাচারে কিন্তু শ্রী শ্রী ঠাকুর পাবনা ছেড়ে দেওঘরে চলে আসতে বাধ্য হন। তারপরেও শ্রী শ্রী ঠাকুর কি করে মুসলমানদের আপনজন বলে স্বীকার করেছেন? তাহলে সেই গুরুকে কি হিন্দুরা, কি সনাতন ধর্মী মানুষরা সেই গুরুকে কি স্বীকার করবেন, স্বীকৃতি দেবেন গুরু হিসেবে? তখন আমি সেই দাদাকে রিপ্লাই কমেন্ট করেছিলাম যে দেখুন, শ্রী শ্রী ঠাকুর কোনো জাতপাত বিভেদ করেননি। কে মুসলিম, কে হিন্দু, কে শিখ, কে জৈন, তার কাছে সবাই সন্তান। তিনি সবাইকে সমানভাবেই কিন্তু ভালোবাসেন। যেমন ঈশ্বর, তিনি সবাইকে সৃষ্টি করেছেন, কিন্তু তার সন্তান একজন খারাপ, একজন ভালো, কিন্তু তা বলে যে তিনি একজনকে ভালোবাসবেন আর অপরজনকে ভালোবাসবেন না, এমন কিন্তু নয়। ঈশ্বরের কাছে সবাই সমান, সবাই তার সন্তান, সবাইকে তিনি সমানভাবে ভালোবাসেন। তেমনি তেমনি শ্রী শ্রী ঠাকুরও তিনি সবাইকে আপন ভেবে, নিজের সন্তান ভেবে তিনি সবাইকে ভালোবাসেন। সন্তানরা পিতামাতাকে আঘাত 100 বারই দেয়, কিন্তু ঘুরিয়ে পিতামাতা তাকে আঘাত দেন না। তেমনি শ্রী শ্রী ঠাকুরকে অনেকে অত্যাচার করেছেন, অনেকে শ্রী শ্রী ঠাকুরকে গালমন্দ করেছেন, অনেকে কটু কথাও বলেছেন, অনেক কিছু ঠাকুরের জীবনে ঘটে গেছে, কিন্তু ঠাকুর তাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এইরকম বহু আলোচনা প্রসঙ্গে শুনতে পাই শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, কিন্তু যে করেছে এই মাথা নত হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে আবার ফিরে এসেছেন তার সন্তান রূপে, ভক্ত রূপে। কিন্তু ঠাকুর, তার মধ্যে একটু বিন্দু মাত্র রাগ নেই, অহংকার নেই, তিনি সবাইকে সন্তান হিসেবে ভালোবেসেছেন।